বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে বাংলাদেশের মানুষের মধ্যে এক অন্যরকম উন্মাদনা চোখে পড়ার মতো, এবং আমরা দেখছি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে দর্শকরা ভিতরে প্রবেশ করার জন্য। এবং এই দৃশ্যটি 90 দশকের পরে কখন দেখা গিয়েছে আসলে মনে করতে পারে না এই প্রজন্মের অনেকে, এবং দীর্ঘ সময় ধরে রোদকে উপেক্ষা করে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। এবং একটু যদি কথা বলি, কত দূর থেকে আসছেন খেলা দেখতে? আমরা ব্রাউনবাড়ি থেকে আসছি খেলা দেখার জন্য। জি জি, দীর্ঘ 3 ঘন্টা ট্রেন জার্নি করে আরো প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো পায়ে হেঁটে এখানে এসে বসলাম। আজকে তো রোদের তীব্রতাও বেশ খানিকটা চড়া, এবং এই সময়ে এসে হামজা ফাহমিদুলদের নিয়ে কি প্রত্যাশা? যে আমরা প্রত্যাশা করছি বাংলাদেশ ইনশাল্লাহ জয়ী হবে, ইনশাল্লাহ আমরা আশাবাদী কমপক্ষে 2-0 গোলে বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। হামজার খেলা কেমন লাগে? অসাধারণ ভাই। আমরা দেখছি দীর্ঘ সারিতে দাঁড়িয়ে রয়েছে অনেকেই। কত দূর থেকে এসেছেন? আমরা সেই সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে শুধু এই খেলাটা দেখার জন্য আসছি। হামজা ফাহমিদুল আমরা হামজার ফাহমিদুলের খেলাটা উপভোগ করার জন্য আসছি আর কি। দেখছি দীর্ঘক্ষণ ধরেই কিন্তু দীর্ঘ সারিতে দাঁড়িয়ে রয়েছে অনেকেই। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে অনেকেই এসেছেন। কত দূর থেকে এসেছেন খেলা দেখতে? এই কাছ থেকে, বেশি দূরে না। কাছ থেকে। এই রোদকে উপেক্ষা করে আজকের খেলা নিয়ে প্রত্যাশা কি? প্রত্যাশা বাংলাদেশ যাতে জিতে, সেটাই প্রত্যাশা। আমরা দেখছি দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন অনেকেই, এবং এই খেলাকে ঘিরে বাংলাদেশের মানুষের মধ্যে এক অন্যরকম উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। শুধু পুরুষই নয়, নারীরাও কিন্তু পিছিয়ে নেই এই খেলা দেখতে আসার পক্ষ থেকে। একটু যদি কথা বলি, কত দূর থেকে এসেছেন খেলা দেখতে? মোহাম্মদপুর থেকে আসছি। মোহাম্মদপুর থেকে। আমরা দেখছি অনেকেই কিন্তু এসেছেন বিভিন্ন জায়গা থেকে খেলা দেখার জন্য। একটি তথ্য আপনাদেরকে বলে রাখি যে কিন্তু এখানে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন, 2টা থেকে কিন্তু এখানে চালু করা হয়েছে। একটু যদি কথা বলি, এই যে কত দূর থেকে এসেছেন খেলা দেখতে? আমরা এসেছি কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে। কেমন লাগছে আজকের এই ম্যাচকে কেন্দ্র করে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। হামজা ফাহমিদুল সৌম্য সহ অনেকেই কিন্তু আজকে স্টার যারা তারকা রয়েছেন মাঠে খেলবেন বাংলাদেশের হয়ে। কি প্রত্যাশা সিঙ্গাপুরের বিপক্ষে? ইনশাল্লাহ সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। ফাহমিদুল একটা গোল করবে এবং হামজা, জামাল ভুঁইয়া সবাই ভালো খেলবে। সমীর সোমের আজকে প্রথম অভিষেক ম্যাচ, উনি ভালো খেলবে আশা করি। কানাডা থেকে এসেছে, ওনার জন্য শুভকামনা রইল। আপনার কি প্রত্যাশা? আজকে কয় গোল প্রত্যাশা করবেন? 2-0 গোলে জয়লাভ করে বাংলাদেশ ইনশাল্লাহ। 2-0 গোল। আমরা দেখছি দীর্ঘ লাইন, এবং এই লাইনের শুরুটি যদি আপনাদেরকে দেখায় যে 4 নাম্বার গেটের যে শুরু রয়েছে, সেই শুরু থেকেই একদম যদি আপনাদেরকে দেখায় দৈনিক বাংলার মোড় পার হয়ে মতিঝিল পর্যন্ত কিন্তু চলে গিয়েছে এই লাইনটি। এবং এই ফুটবলে যে নতুন জোয়ার এসেছে এটি কিন্তু তার প্রমাণ। কেমন লাগছে আজকে খেলা দেখতে এসে? আসলে বাংলাদেশ জাতীয় টিমের প্রতি প্রত্যেকটা দেশেরই, আমাদের দেশের সবারই একটা আশা আছে। সবাই চাচ্ছে যে বাংলাদেশ আজকে সিঙ্গাপুরের সাথে যে ম্যাচটা আছে সেখানে জয়লাভ করুক। আমরাও সেরকমই সবার মতো একটা আশা নিয়ে এসেছি। আশা করি বাংলাদেশ ভালো খেলবে। এবং সর্বশেষ কথা, ওয়ান টিম ওয়ান ড্রিম, টিম বাংলাদেশ। আমরা দেখছি অনেকের মধ্যে নব উত্তেজনা। একটু যদি কথা বলে, আজকে কয় গোল প্রত্যাশা করেন বাংলাদেশ থেকে? করতেছি না প্রত্যাশা, আমরা করতেছি অনেক গোল হবে, অনেক গোল হবে। দীর্ঘ সময় ধরে অনেকেই খেলা দেখতে এসেছেন। বাংলাদেশের নতুন হাওয়া লেগেছে ফুটবলে। কেমন লাগছে ক্রিকেটের পরে এরকম ফুটবল দেখতে আসার দর্শক কিন্তু সারা বাংলাদেশের মানুষ এবারই প্রথম দেখছে? জি, আমি ছোটকাল থেকে ফুটবল ফ্যান ছিলাম, কিন্তু যেহেতু আমাদের দেশে এত উন্নত ফুটবলের সিস্টেম ছিল না, জীবনে এসে খেলা দেখতে পারিনি, কিন্তু এবার আমি দেখতেছি আলহামদুলিল্লাহ। আমরা দেখছি দীর্ঘ লাইনে অনেকে দাঁড়িয়ে রয়েছেন। এই যে লাইনটি শুরু হয়েছে 4 নাম্বার গেট থেকে শুরু করে, আপনাদেরকে যদি একটু পিছনের দিকে নিয়ে দেখানোর চেষ্টা করি, এই যে পিছন পর্যন্ত যতদূর চোখ যাচ্ছে মানুষের দীর্ঘ সারি। বাংলাদেশে ক্রিকেটকে ঘিরে এরকম উত্তেজনা ছিল, কিন্তু এই ক্রিকেটের পর বাংলাদেশে হামজা যুক্ত হওয়ার পর থেকে কিন্তু আবারও নতুন করে বাংলাদেশের ফুটবলে হাওয়া লেগেছে। এবং আমরা দেখছি যে দীর্ঘ লাইনে কিন্তু অপেক্ষা করছেন দীর্ঘ সময় থেকে অনেকে। এবং একটু কথা বলবো, কত দূর থেকে এসেছেন? আমরা মিরপুর কাজীপাড়া থেকে আসছি। কেমন লাগছে দীর্ঘ সময় পর বাংলাদেশের ফুটবলে নতুন হাওয়া লেগেছে? অবশ্যই আনন্দ লাগতেছে, উৎসাহিত, এক্সাইটেড। দীর্ঘ সময় থেকে এখানে অনেকে অপেক্ষা করছে। কেমন লাগছে ভাই? খুব ভালো লাগতেছে। আমরা বহুত পুরানা ফুটবল খেলার প্রেমিক, বহুত বছর পরে এরকম আনন্দ পাইতেছি। আবার আমি মডার্নের খেলা দেখতাম, খেলা বন্ধ হয়ে গেছে, এখন আমরা
সিঙ্গাপুর আর বাংলাদেশের খেলা দেখবো। আজকে অবশ্যই জানতে আল্লাহর কাছে শুকরিয়া করি জিতে বাংলাদেশ। আচ্ছা, একটি প্রশ্ন, যে টিকিট কাটতে অনেকে বেগ পোহাতে হয়েছে, আপনি আসলে কিভাবে টিকিট কেটেছেন? আমি আমার ফরজগঞ্জ স্পোর্টিং ক্লাবের সদস্য, সেইখান থেকে আমরা 400 টাকা করে টিকিট কাটছি। আমাকে ক্লাবের তরফ থেকে এটা সহজে পেয়ে গেছি। কতক্ষণ আগে আসলে মাঠে এসেছেন? প্রায় 1 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে। দুপুর 2টা থেকে কিন্তু গেট খুলে দেওয়া হয়েছে দর্শকদের প্রবেশের জন্য, এবং সেই সময় থেকে 5টা পর্যন্ত কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে। কারণ আপনাদেরকে যদি বলে রাখি যে আজকের এই ম্যাচকে ঘিরে বাংলাদেশে এক অন্য ধরনের উন্মাদনা রয়েছে। পাশাপাশি এখানে বেশ খানিকটা ঘটা করে, অর্থাৎ অনুষ্ঠান করে কিন্তু এই ম্যাচটিকে উপভোগ করা হবে। কেমন লাগছে সব মিলিয়ে আজকের ম্যাচ? সেই অনুভূতি ভালো। তোমার কেমন? অস্থির অনুভূতি। বাংলাদেশ খেলা হবে। আমরা দেখছি যে দর্শকরা রয়েছে এবং দীর্ঘ সারি রয়েছে। খেলা দেখতে অনেকে এসেছেন বিভিন্ন জায়গা থেকে। কেমন লাগছে দীর্ঘ সময় পর এই ফুটবলের? আমরা টিভিতে পাওয়া যায় এই চ্যানেল। বাংলাদেশের সাথে প্যালেস্টাইনও সাপোর্ট করতেছি। এক সময় বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা এবং ব্রাজিলকে নিয়ে এরকম উন্মাদনা করতো, বাংলাদেশের মাঠে এরকম উন্মাদনা। কেমন লাগছে? খুব আনন্দিত। দেশে খেলাটি ফিরে খুব আনন্দিত লাগছে আমাদের। বাংলাদেশে হামজা চৌধুরী আসছে, খুবই খুশি আমরা। বাংলাদেশে নিজের স্টেডিয়ামে এসে খেলা দেখতে ফার্স্ট টাইম অফিশিয়ালি ভালোই লাগতেছে। আপনাদেরকে দেখানোর যদি চেষ্টা করি যে এই লাইনটি, এই দীর্ঘ লাইনটি দৈনিক বাংলার মোড় হয়ে একদম মতিঝিলের দিকে মোড় নিয়েছে। আপনাদেরকে সেই চিত্রটি কিন্তু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। দীর্ঘ লাইন, সেই লাইনটিকে অনেকে দাঁড়িয়ে রয়েছেন। দুপুর 2টা থেকে কিন্তু শুরু করা হয়েছিল এই লাইনটি। কেমন লাগছে দীর্ঘ সময় পর? যে আমাদের অনেক ভালো লাগছে, অনেক দূর থেকে এসেছে, অনেক ভালো লাগছে আমাদের। কত দূর থেকে খেলা দেখতে আসছেন? জি, আমরা অনেক দূর থেকে আসছি, গাজীপুর থেকে আসছি আমরা। টিকিট পেতে আসলে কতটুকু বেগ পেতে? অনেক বেগ পেতে হয়েছে। আমি রাত 8:30টার সময় টিকিট পেতে বসছি আর কি। আমি 3:43 টিকিট পেয়েছি। টোটাল আমার 7 ঘন্টার বেশি সময় লাগছে 3টা টিকিট পাইতে। ভাই, আমি রাত 2টার সময় টিকিট পেয়েছি, গতকাল রাত 2টায়। আমার অনেক সাধনা ছিল, কারণ আমি গত 15 দিন যাবৎ আমি টিকিটের জন্য দৌড়াদৌড়ি করছিলাম। অবশেষে আর গতকাল রাত 2টায় আমার সৌভাগ্যক্রমে আমি টিকিটটা জোগাড় করতে পেরেছি, এবং আশা রাখছি আজকে বাংলাদেশ জয়লাভ করবে সিঙ্গাপুরে গেছে। কেমন লাগছে? জি, অনেক ভালো লাগছে। হামজাদের নিয়ে কেমন প্রত্যাশা? আজকের ম্যাচে কয়টা গোল দিতে পারে মনে হয়? ইনশাল্লাহ জিতবো, হারলেও কষ্ট নাই। ফার্স্ট ম্যাচ দেশের মাটিতে। আমরা দেখছি যে খেলার মধ্যে এক অন্যরকম উন্মাদনা রয়েছে। কেমন লাগছে বাংলাদেশের মাটিতে ফুটবল ফিরে এসেছে, নতুন উন্মাদনা? আমরা খুবই এক্সাইটেড। আমাদের হামজা চৌধুরী চলে আসছে, আমাদের আরো নতুন নতুন প্লেয়ার চলে আসছে। আমরা খুবই এক্সাইটেড, আমরা ইনশাল্লাহ জিতবো। ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন উন্মাদনা, অর্থাৎ ঈদের আনন্দের সাথে নতুন একটি আনন্দ যুক্ত হয়েছে হামজাদের খেলা। এবং এই খেলাকে কেন্দ্র করে যদি দেখানোর চেষ্টা করি, 4 নম্বর গেটের একদম শুরু থেকে একদম দৈনিক বাংলার মোড় হয়ে এই যে লাইনটি, দীর্ঘ লাইনটি কিন্তু চলে গিয়েছে সেই মতিঝিলের দিকে। যদি একটু জানার চেষ্টা করি, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আমাদের এই ফুটবলের জোয়ার দেখে ভবিষ্যতেও আরো ডেভেলপ হবে। এই ফুটবলে হামজা ভাই আসাতে আমাদের ফুটবলের রঙই পাল্টিয়ে গেছে। দীর্ঘ লাইন যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, একদম মতিঝিল যে মোড় রয়েছে, মতিঝিল মোড় পর্যন্ত কিন্তু এই লাইন গিয়ে ঠেকেছে। এই যে দীর্ঘ লাইনের উন্মাদনা দর্শকদের, সেটি সত্যি চোখে পড়ার মতো। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আজকের ম্যাচে কয়টা গোল প্রত্যাশা করেন? ইনশাআল্লাহ 3টা। কত দূর থেকে খেলা দেখতে এসেছেন? 3000 মাইল দূর থেকে। কেমন লাগছে দীর্ঘদিন পর বাংলাদেশের মাঠে? অসাধারণ, অসাধারণ। লম্বা লাইন, সেই লাইনকে উপেক্ষা করেও কিন্তু খেলা দেখার জন্য দীর্ঘ সময় ধরেই অপেক্ষা করছেন। কত দূর থেকে খেলা দেখতে এসেছেন? আমরা মিরপুর কচুগেট থেকে এসেছি। কেমন লাগছে এই ঘরের মাঠে বসে ফুটবল দেখার আনন্দটা? জি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমরা দেখছি দীর্ঘ সময় ধরে লাইনে কিন্তু অনেকে অপেক্ষা করছে। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। বাংলাদেশের এই যে প্রথম ফুটবলের যে উন্মাদনা, আমরা সচরাচর দেখে থাকি আর্জেন্টিনা এবং ব্রাজিলকে নিয়ে এরকম উন্মাদনা, সর্বশেষ বাংলাদেশে এরকম উন্মাদনা কেমন লাগে? অনেক অনেক বেশি ভালো লাগে। আমরা চাই আরো আরো এরকম উন্মাদনা হোক, অনেক বেশি ভালো লাগে। আজকের ম্যাচে আসলে কয়টা গোল প্রত্যাশা করেন?
যে কয়টা দিতে পারে ওই কয়টাই, আসলে চাই যে হামজা একটা গোল করুক। আচ্ছা, আমরা দেখছি দীর্ঘ সারি এবং এখানে নারী পুরুষ উভয়ই কিন্তু এসেছেন এই খেলা দেখতে। এই লাইনটিকে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে একদম দৈনিক বাংলার মোড় হয়ে ভিতরে ঢুকে গেছে, অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশ দিয়ে যে রাস্তা রয়েছে সেটি দিয়ে। কত দূর থেকে খেলা দেখতে এসেছেন? আমরা আসছি নারায়ণগঞ্জ পাগলা থেকে। কেমন লাগছে? এই তো অনেক আনন্দ লাগতেছে, কিন্তু ভিতরে ঢুকতে পারলে আরো ভালো লাগতো। কেন ভিতরে ঢুকতে পারবেন না? অবশ্যই পারবো, যে সিরিয়াল লম্বা সিরিয়াল, বাট ঢোকার চেষ্টা করতেছি, দেখি ইনশাল্লাহ হয়ে যাবে। গরম উপেক্ষা করে এই যে এরকম প্রশান্তির একটি খেলা দেখতে পারবেন। ঈদের সাথে আসলে আনন্দ কতটুকু যুক্ত করতে পেরেছে? আনন্দ বাড়ি যাইতে পারি না, এই জন্য মনটা খারাপ ছিল, বাট আজকে খেলা দেখতে পারি আরো অনেক আনন্দিত। বাড়ি যাওয়ার যে কষ্ট ছিল তা পূরণ হয়ে গেছে। এখন আমরা দেখছি দীর্ঘ সারি এবং এই দীর্ঘ সারি উপেক্ষা করেও কিন্তু মানুষজন যারা রয়েছেন তারা খেলা দেখতে এসেছেন। আপনাদেরকে যদি একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি যে অর্থাৎ মতিঝিল পর্যন্ত কিন্তু এই লাইনটি চোখে পড়ছে এবং এই দীর্ঘ লাইন ও টিকিট কিন্তু মুহূর্তের মধ্যে সোল্ড আউট হয়ে গিয়েছে, বিক্রি হয়ে গিয়েছিল এবং সেই সময় কিন্তু আসলে বোঝা গিয়েছিল যে বাংলাদেশের ফুটবলে যে নতুন এক উন্মাদনা এসেছে, অর্থাৎ বাংলাদেশের মানুষের মধ্যে যে ক্রিকেটের পাশাপাশি ফুটবল খেলা দেখারও যে নতুন আগ্রহ তৈরি হয়েছে সেটি কিন্তু এরই প্রমাণ। যদি একটু জানার চেষ্টা করি যে কেমন লাগছে দীর্ঘ সময় পর ঘরের মাঠে ফুটবলের নতুন উন্মাদনা? অনেক ভালো লাগছে। প্রায় 5 বছর পর এই ন্যাশনাল স্টেডিয়ামে খেলা হচ্ছে, আসলে অনেক ভালো লাগতেছে। শেষ খেলা যখন দেখেছি তখন ফেডারেশন কাপ ছিল, তো তখন বসুন্ধরা কিংস, ওর পরে আর খেলা দেখতে পারিনি কারণ স্টেডিয়ামে কাজ হচ্ছিল। তারপর কিংস এরেনা খেলা হয়েছে, ওগুলি জাস্ট টিভিতে দেখেছি, কিন্তু এখন আবার অনেক বছর পর লাগছে, আসলে ভালো লাগছে। আমরা দেখছি যে প্রত্যেকে কিন্তু বলছেন অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আছে। কেমন লাগছে? কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে। কত দূর থেকে আসছেন? চিটাং দিয়ে। চিটাং থেকে আসছেন খেলা দেখতে? জি। টিকিট ম্যানেজ করতে কতটুকু কষ্ট পাইতে হচ্ছে? ভাই আমার বন্ধু, আমাদের সবচেয়ে ক্লোজ বন্ধু, দুই দিন ধরে বসেছিল টিকিট পাওয়ার জন্য। 12টা বাজে পাইছে। কয়টা টিকিট কেটেছিলেন বন্ধুদের জন্য? 5টা টোটাল। 5টা। কতটুকু কষ্ট হয়েছে এবং আজকের কষ্টটার সমাপ্তি হয়েছে কিনা? আপাতত কষ্ট সমাপ্তি বোঝা যাবে যখন স্টেডিয়ামে ঢুকতে পারবো, বাট কষ্ট অনেক হয়েছিল। 10টা থেকে রাত 3টা পর্যন্ত সময় লেগেছিল টিকিট কাটতে। দেখছি দীর্ঘ লাইন এবং এই লাইনে অনেকেই কিন্তু অবস্থান করছেন। কেমন লাগছে আজকের এই দীর্ঘ সময় পর খেলা দেখতে? আজকে এই দীর্ঘ সময় পর, দীর্ঘ 28 বছর পরে মাঠে আসছি। 1997-এ লাস্ট আসছিলাম, আর আজকে আসছি। মুন্না ভাই থাকা অবস্থায়, মুন্না ভাইকে রিলিজ দেওয়ার পরে, বিদায় দেওয়ার পরে আজকে প্রথম। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো। দীর্ঘ 28 বছর পরে মাঠে আসলাম আমাদের জাতীয় স্টেডিয়ামে। যাক আলহামদুলিল্লাহ, ভালো লাগলো আমাদের খেলা দেখে। আমরা জিতবই। আমরা দেখছি মাঠে ঢোকার আগেই কিন্তু দর্শকদের যে উন্মাদনা সেটি একদম চোখে পড়ার মতো। সকলে শৃঙ্খলভাবে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন এবং এই লাইনটি কিন্তু একদম চোখে পড়ার মতো লাইন, অর্থাৎ দৈনিক বাংলার যে মোড় রয়েছে সেই মোড় পর্যন্ত কিন্তু এই লাইনটি আমরা দেখছি যে এই দীর্ঘ লাইনই কিন্তু আসলে খেলার যে আনন্দ অর্থাৎ উৎসাহের যে বহিঃপ্রকাশ সেটি কিন্তু বোঝা যায়। এবং আমরা দেখছি যে অনেক জন যারা রয়েছে, যারা বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে, অর্থাৎ ছোট বড় অনেকেই কিন্তু এই খেলা দেখার জন্য এখানে এসেছেন। আমরা যদি একটু জানতে চাই কেমন লাগছে বাবা? খুবই ভালো, খুবই ভালো। কত দূর থেকে আসছো খেলা দেখতে? অনেক দূর থেকে আসছি। অনেক দূর থেকে। এই খেলা নিয়ে প্রত্যাশা কেমন? আমরা আশা করছি বাংলাদেশ জিতবে, অবশ্যই জিতবে, খুব ভালো খেলা হবে। কার কাছে আসলে প্রথম গোলটা প্রত্যাশা করে? হামজা অবশ্যই।